আইএনটিটিইউসি অনুমোদিত মালদা জেলা ই-রিকশা অপারেটরস ইউনিয়ন এবং প্রগতিশীল হকার্স ইউনিয়নের সদস্যরা সোমবার যৌথভাবে পালন করলেন ডেপুটেশন কর্মসূচি। একগুচ্ছ দাবিতে তারা মিলিতভাবে ডেপুটেশন দিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের নিকট। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন মালদা জেলা ই-রিকশা অপারেটরস ইউনিয়নের সভাপতি মানব ব্যানার্জি। তিনি এদিনের ডেপুটেশন কর্মসূচি সম্পর্কে কি জানালেন শুনুন তার মুখ থেকেই। যারা টর্চার্ড হচ্ছে, যারা ই-রিকশা অপারেটরস, তাদেরকে নিয়ে একটা ডেপুটেশন ছিল এবং যে সমস্ত হকাররা চলতি ভ্যান নিয়ে ব্যবসা করে তাদের কিছু সমস্যা ছিল, এই নিয়ে একটা ডেপুটেশন ছিল মাননীয় কৃষ্ণনারায়ণ চৌধুরী চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি। আমরা যেটা বললাম সেটা হচ্ছে পুরনো যে রিক্সা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডগুলো যদি রিক্সাতে এখন নেই, ই রিক্সাদের জন্য প্রোভাইড করা যায়। দুই হচ্ছে রাস্তা যে এনক্রোচমেন্ট হচ্ছে অলিখিতভাবে এবং বেআইনিভাবে দোকান করছে সেগুলো উচ্ছেদ চাই। 3 নম্বর হচ্ছে যে সমস্ত ই রিক্সাদেরকে অহেতু পুলিশি হ্যারাসমেন্ট করছে সেটা বন্ধ হওয়া দরকার। পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ, আর এই অভিযোগ তুলেই রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হলো মালদার মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এলহাইটোলা এলাকায়। জানা গেছে ভোট ঘোষণার আগেই মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে গোপালপুরের এলহাইটোলা থেকে শোভানগর ঘোষপাড়া কালী মন্দির পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। 1.5 কিলোমিটার কংক্রিট রাস্তা তৈরির জন্য প্রায় 63 লক্ষ টাকা বরাদ্দ হয়। সেই বরাদ্দকৃত অর্থে রবিবার থেকে কাজ শুরু হয়েছে, কিন্তু সোমবার দ্বিতীয় দিনেই গ্রামবাসীরা রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন, কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। সেই সঙ্গে শিডিউল মেনে সঠিক কাজের দাবি জানান তারা। এই যে রাস্তার কাজ শুরু হয়েছে এলহাইটোলা 6 নম্বর বাঁধ থেকে শোভানগর কালী মন্দির থান পর্যন্ত, এটা পথশ্রী 3 প্রকল্পের কাজ। হ্যাঁ, গতকালকে থেকে কাজ শুরু হয়েছিল। গতকালকে মোটামুটি এই যে রেশিও, যেটা আমাদের কংক্রিটের রেশিও, সেটা ঠিক ছিল, কিন্তু আজকে এক ব্যাগ সিমেন্টকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, 3 মিক্সচার করা হচ্ছে। সেই মিক্সচারে 2 টিন বালির জায়গায় 3 টিন বালি দেওয়া হচ্ছে। হ্যাঁ, 1 টিন সিমেন্টের সঙ্গে এবং 4 টিন চিপস দেওয়া হচ্ছে। এভাবে তো আমরা মিক্সার হতে দিতে পারি না। এই রাস্তা তো আমাদের টিকবে না, আমরা এইভাবে রাস্তা হতে দিতে পারি না। বিডিও সাহেবের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, ডিএম সাহেবের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি রাস্তাটা যাতে ভালোভাবে। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য শেখ আসিরুদ্দিনকে ধরা হলে তিনি বলেন, কাজের মান সঠিক নেই, তিনি সঠিকভাবে কাজ চান, তাই এই বিষয়ে ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলবেন। ফোনে ডাকলো, যেখানে কাজ সঠিকভাবে হচ্ছে না, একটু আপনি আসেন। আমি এসে দেখলাম যে ঠিকাদার সংস্থার যে লোক ছিল উনি এখন নেই। ওনাকে ফোন করলাম, তো বলছে আমি বাইরে বেরিয়ে গেলাম। যেটা দাবি করছে যে 1, 2, 3-এ নাকি কাজ করতে পারবে না। ব্যাপার হচ্ছে মানুষ তো শিডিউল অনুযায়ী কাজ চাইবে। আমি জনপ্রতিনিধি হিসাবে সবসময় চাইবো যে নিয়ম মেনেই কাজ হবে। এবার আজকে আমি এখানে ছিলাম না, কিছুটা কাজ হয়েছে, কাজের মিক্সচারের কোয়ালিটিটা আমারও নজরে পড়েছে, খুব ভালো ছিল না। এইভাবে কাজ হবে না, কাজ নিয়ম মেনেই করতে হবে। আমি সবকিছুই আলোচনা করব, আলোচনা করে সঠিকভাবেই কাজ হবে। নদীবাঁধ এলাকা থেকে বেশ কিছু সংখ্যক সরকারি গাছ কেটে নিল দুষ্কৃতীরা। সোমবার 7 সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের হামিদপুর গ্রাম পঞ্চায়েতের জামিলটোলা এলাকায়। স্থানীয়রা জানান, তাদের এলাকার পাশ দিয়েই বয়ে গেছে গঙ্গা নদী, তাই নদীবাঁধ রক্ষার জন্য সরকারি উদ্যোগে অসংখ্য গাছ লাগানো হয়েছিল। সেই গাছের মধ্যে 50টির মতো বড় বড় গাছ এদিন ভোরের দিকে একদল দুষ্কৃতী কেটে নিয়ে যায়। বিষয়টি তাদের চোখে পড়তেই তারা রুখে দাঁড়ান। ওই সময় দুষ্কৃতীরা কয়েকটি কাটা গাছ ছেড়ে বাকিগুলি নিয়ে চম্পট দেয়। তারা চান এই গাছ চুরির বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, যাতে আগামী দিনে কেউ এইভাবে সরকারি গাছ চুরি করতে না পারে। এখানে কথা হচ্ছে যে আমরা জালিমটোলার গ্রামের লোক এখানে গাছ লাগাছিল। আমাদের বাড়ির সামনে পূর্ব দিকে, পশ্চিম দিকে গাছ লাগাছিল। তারা কিছু লোক শয়তানেরা ভোরের বেলা এসে গাছ কেটে নিয়ে যাচ্ছিল, আমরা আটক করেছি। কত গাছ? প্রায় 50টার মতো গাছ হবে। এটা সরকারি গাছ, সরকারি জায়গাতে গাছ। হ্যাঁ, এটা বাঁচানোর জন্য আমরা সবাই গ্রামের লোক লাগাচ্ছি বা আমরা মানুষ করছি। এবার আমরা সরকারের কাছে এটাই আবেদন যে আমরা নিরাপত্তা চাই, গাছগুলো বাঁচানো হোক।